নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সবাইকে সকালবেলা শুভেচ্ছা। সকালবেলা বলতে খুব ভোরের শুভেচ্ছা। এখনও সকাল তেমন একটা ভালো করে হয় নাই। তো আমি রান্নাবাড়ি করে নিচ্ছি। তো এই যে এখানে দেশি আলু, ছোটো ছোটো আলুগুলো এগুলো সিদ্ধ করে নিই, সিদ্ধ ছাড়াই আলুগুলো ছুললাম। তো এই যে হাতের মধ্যে একটু কালো দাগ হয়ে গেছে। আর এই তরকারিটা আলুটা রান্না করে ডিম দিয়ে ডিম সিদ্ধ করে রাখছি। তো এত সকালবেলা উঠে আমার রান্নাবাড়ি করার একটা কারণ আছে। আলুগুলা যেহেতু সিদ্ধ করা না, এই কারণে আমি ভালো করে তেল দিয়ে আগে ভেজে নেবে নিচ্ছি। তো এই যে দেখেন, এটা হলো আমাদের খুব সকালবেলা। বাপরে বাপ, পশু পক্ষী উঠানোর আগেই তো তুই উঠে গেছত গারে, বড়ই খুব পারে হ্যাঁ পড়ছত। তো এই যে এখানে বড়ই গাছ আছে। তো এই যে পোলাপান বড়ই খুব পারে হ্যাঁ পড়ছে। এটাই হলো গ্রামের পোলাপানের নিয়ম। সকালবেলা ঘুম থেকে উঠে লেখাপড়া নিয়ে উঠুক আর না উঠুক, কিন্তু যে বড়ই খুঁটা আম খোটার দিনে ওদের সকালবেলায় ঘুম ভাঙে। তো এই যে দেখেন, এখনও একটু একটু অন্ধকার আছে, তবে আজকে কুয়াশা পড়ে নাই আর শীতও পড়ে নাই। এই যে দেখেন, আমি সোয়েটার মেটার কিচ্ছু পরি নাই, একদম আজকে শীত নেই। তো বুঝলাম না, হয়তো বৃষ্টির ভার আছে, তো এই কারণে পাখি যে বানিয়েছে। তো এই যে আমি চুপ থাকি, দেখেন পাখির কিচির মিচির সকালবেলায়। কত ধরনের পাখির যে ডাক সকালবেলায়, এই ডাকটা সকালবেলায় ঘুমে থেকে যখন বিছনায় থাকা হয়, ওই সময় এই পাখির ডাকটা খুবই আমার ভালো লাগে সকালবেলায়। তো এই যে এইখানে পলিথিনটা ঢেকে রাখছি হলো ধান, এখানে 10 মণ ধান আছে। তো এগুলো এখন আমার কর্তামশাই যে কেবল ঘুম থেকে উঠলো, তো এখন এই যে ধানগুনে বাড়ির নিচে নামাইব, তারপর এই অটোতে করে মির্জাপুর নিয়ে যাব। তো আজকে হলো আমাদের মেয়েকে দেখার ডেট, প্যারেন্টস ডে দিছে আজকে। তো এই প্যারেন্টস ডে যেদিন থাকি ওই দিন আমি সকালবেলায় আমার খুব ভোরে উঠে রান্নাবাড়ি করতে হয়, কারণ 7টার মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট না করলে এই 8টার মধ্যে গেট খুলে দেয়। তো এখানে তো রেডিও আরও ব্যাপার আছে, তারপর আবার এই জেনে যদি প্রথমেই যদি না দেখে, তাহলে ওর রাগ উঠে যায় যে আমাকে বাড়ি এত কাছে, তারপরেও ঠিকঠাক মতন সময় এবার পারে না। তো এই কারণে আর কি ওর বাবাই একটু আগে আগে যায়, সকালবেলা যায়, আমি একটু পরে যাই, বাড়ির সব কাজকর্ম গুছিয়ে তারপর আমি যাই। তো যেহেতু ভিডিও করি, এই কারণে একটু সময় হাতে নিয়ে একটু সময় সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ব্যস্ততার সময়টা। তো এখন রান্নাবাড়িটা শেষ দিই। আজকে রান্না করবো নিচ্ছি, এখানে হলো আলু দিয়ে ডিম দিয়ে তরকারি, আর এখানে একটা গুল বেগুন নিছি। গুল বলতে এটা গুল না ঠিক, মোটা আছে, লম্বা বেগুনি, কিন্তু ওই রকম চিকন লম্বা না, মোটা লম্বা। তো এই বেগুনগুলো ভাজি ভালো লাগে, তো এই বেগুনটা ভাজি করবো। আর এখানে মাংস ভিজেছি, জানি না কতদূর কী করতে পারবো। তো মাংস রান্না করব না, কিন্তু এই যে রান দিয়ে হয়তো কিছু একটা বানিয়ে যদি আর কি মেয়ের জন্য একটু নিয়ে যেতে পারি, আশা আছে। কিন্তু নিয়ে যাবো নাকি এটা জানি না, গেটে তো ঢোকা বড়ই সমস্যা। বাড়ির রান্না করা খাবার নিয়ে যাওয়া যায় না, তরকারি টরকারি নিয়ে যায় না, হয়তো এটা আমি শুকনোভাবে একটু রান্না করে নিয়ে যাবো, যাতে মনে হয় যে এটা কিনা জিনিস। তো জানি না ঠিকঠাক মতন পারম কিনা, তো দেখি রান্নাবাড়িটা আগে শেষ দিয়ে নিই। তো আজকে সকালবেলা রান্নাবাড়ি হয়ে গেলো, ছোটো আলু দিয়ে ডিমের তরকারি, তারপর আছে যে এখানে বেগুন ভাজি, আর এই জায়গা হইলো মুরগি ভাজি করছি, চিকেন ফ্রাই, আর এখানে আছে রুটি। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছে বাব্বাটাই, তাড়াহুড়া খুবই, অল্প কিছু সকালবেলায় না খেয়ে গেলেও তো নাই না, সকালবেলা না খেয়ে গেলে সারাদিনে জোরে না। আবার থেকে আইতে আইতে তো 2টা 3টা বেজে যাবো গা। তরকারি টরকারি নিও, আমি সব গুছগাছ করি। আচ্ছা, ওই যে খিরাই এনে থিস, খিরাই কি সবটি দেবো নাকি? তো সব কিছু এখন আমি প্যাকেট করে দিয়ে নই আগে, তারপর সে আমার যাওয়ার ডিউটি। আমার তো গেতে গেতে 10টাও বাজবো মনে হয় আজকে, তাও পারব নাকি সন্দেহ। সব কাজ কাম হারবার রয়েছে, এই যে কেবল ধান নিয়ে শেষ হইলো, তারপরে যে আমার এখন তুই দুয়ার ঘর ঝাড়ু দিই নিকে,
স্নান করুম পূজা করুম তারপরে সিনা। তো এই যে আমি রেডিমেডি এখন রওনা দিলাম মেয়েরে দেখবার যাবো। আর বাবা হয়তো সকালবেলায় গেছে গা। আমি এবার স্নান করলাম পূজা করলাম তারপরে এখন বাড়ির সব কিছু গুছিয়ে যেও নিয়েছি। তো আমি শুধু এই যে মুড়ি নিয়ে যেও নিয়েছি আর স্যান্ডেলটা দিয়ে নিয়ে মন নেই আর কিছু কেনাকাটা করবো এই যে তারপর যাবো রওনা দেয়। তুই 10 পাতা লিখবি বয়ে বয়ে যদি টিভি দেখস কার্টুন দেওয়া ছুটি এলাম একবারে। আমি সত্যি সত্য আমি তো একবারে আজকে মনে হয়েছিল না যে রোদার উঠবো। তো আজকে শুক্রবারে গাড়ি পাওয়া মুশকিল, সব গাড়ি ভরা। ওই যে একটা অটো গেল গা, ওটা হলো ভরা। তো বেলাবার মানুষের না জানি কুয়াশা দেওয়া যায় না, মেঘি বোঝা যায় না নেই। তো আজকে একবারে শীতই নেই, ঠান্ডা বাতাসটা ভালো নাক বানিয়েছি, শরীর লাগ বানিয়েছে। আর চুল আগলাতে রয়েছি, ভিজা চুল তো কইছে একটু শুকাইবে নি, ঠান্ডা লাগে চুল ভিজা থাকলে। কইছে রোদ্রে দাঁড়ায় গাড়ি নিয়ে আর চুলও শুকানো হইবে নি, কিন্তু গাড়ির তো উদ্দেশ্য নেই। ওই যে দূরে একটা এখন হয়েছে। আসলে যখন কোনো জিনিসের নিগে অপেক্ষা করা হয় তখন ওই জিনিসটা আর পাওয়া যায় না। এই গাড়ির নিগে এত গাড়ি চলে সারা দিন, অথচ যখন কিনি সময় ওই সময় ঠিক সময় আর পাওয়া যায় না, এটা একটা মুশকিল। তো রোদও নেই কিন্তু তারপরেও গরম, তো এই কারণে একটু শরীরে নাক বানিয়েছে, যাই একটু রোদ উঠছে তো রোদ্রের মধ্যে দাঁড়িয়ে মনে হয়েছে যে শরীর কেমন জানি খালি গরম নাক বানিয়েছে। তো আমি যেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এই যে ফুলগুলো কত সুন্দর। তো ওই যে অটো আছে, এটা খালি আছে, তো এটা এখন যাবো। যে এসে গেলাম, এখানে এলো কুমুদিনীর হাসপাতালের, এখানে এসে গেলাম। এই যে গাছে অনেক পলাশ ফুল ফুটে গেছে, ওই যে আমার পিছনে গাছ। তো পলাশ ফুল দেখে মনে বানিয়েছে যে সরস্বতী পূজায় মানে আগমন, সরস্বতী পূজা এসে গেছে। তো এই যে এসে গেলাম মেয়ের কাছে, যে পাবেলের লিস্টি দিয়ে বানিয়েছে কি কি আরো কিনে দিয়ে লাগবো। আধা কেজি সাবান, শ্যাম্পু, কন্ডিশনার কয়টা, শ্যাম্পুর প্যাকেট কয়টা, সব 2 ডজন বা 1 মাসের মধ্যে। সাবান একটা, আমরুল যেগুলো খেলে মন লাগে না এরা খালি 4 কেজি সাবান। দুই কেজি বাদাম শেষ, বৃষ্টি শেষ। হ্যাঁ 2 কেজি বাদাম, চিন্তা করছো? ফর্দা শেষ। 2 কেজি বাদামের দাম কত জানো? কথা বলে মন থাকে না। যাও তাড়াতাড়ি যাও, আহো। হ্যাঁ পছন্দ হয়েছে তাহলে? আমি তো কইছি যে কি যে পছন্দ হইব না নাকি কো। 500 টাকা খরচ হয়েছে আর মজুরি তো বাদ, মজুরি আরো 150 টাকা, তাহলে 650 টাকা খরচ। আমার 150 টাকা দিবি তোর বাপের কাছ থেকে নিয়ে। কালকে কয়টা তুই জানা উল্টা করে সিলাই হয়েছিল, রাত্রে সিলাইছি, ভালো করে দিই নাই তো কালকে। পরে আমি কইছি তাই তো কইছি তোর বাপের কাছে আমি 150 টাকা। পছন্দ হয়েছে তাহলে? তুমি কি দেহ কে সমস্যা নাই, এর তো এরকমই সমস্যা নাই। ভিতরে আতা পছন্দ হয়েছে?
আতা অন্যরকম করে দিবার চেয়েছিলাম কিন্তু সময় কম এই কারণে কেরাডাল দিল হ্যাঁ? দিবার চেয়েছিলাম কিন্তু সময় তো নেই বেশি এদিকে পারলাম না এই যে অল্প দিছি খালি 4টে কুচি দিছি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হইল তো এই যে মেয়ের সব বাজার টাজার করে দেওয়ার বাপে বাড়ি চলে গেল আমি এখন সবাই কিছু প্যাকেট করে দিয়ে তারপরে একটু বাইরে যেয়ে ঘোরাঘুরি করবো এই যে এখানে আছে বাদাম আছে চটকুটি আছে খাবার জিনিস মুড়ি আছে আর এখানে হলো সরস্বতী পূজার সব সাজাগুজির প্যাকেট তো এই যে সব কিছু প্যাকেট করে দিলাম এখন একটু বের দিয়ে ঘুরাহি তো এই যে এখানে সরস্বতী পূজার প্যান্ডেল করা বানিয়েছি না সামনে যাই তো এই যে বাইরেও বসার ব্যবস্থা করে দিছে তো এই যে বাইরে এসে পেলাম ঘোরাঘুরি করবার নাকি একটু এই যে প্যান্ডেল করা বানিয়েছে দুই পাশে এটা দূরে কি যে হ্যাঁ এমনি ডিজাইন নাকি না আবার ওই জায়গায় কোনো কিছু ই করবো নাচানাচি করে অনুষ্ঠান করে কোন জায়গায় এই মাঠে আর ওই জায়গা শুধু খালি হলো ঠাকুরেরই না একবার লোহা দিয়ে তৈরি করে নিয়েছে খালি না গায় আর ভাঙ্গে নে একেবারে রেডি করে নিয়েছে তো বেল দিয়ে দিছে এটা কোন বেল বেরিয়ে যাওয়ার বেল তো রইলাম অনেকক্ষণ হয়ে আইছি কথাবার্তা কইতে কইতে ভিডিও করার কথা মনেই থাকে না ওই যে মেয়েকে জানানো দিবা নিছে হ্যাঁ ভালো আছো হ্যাঁ যাইব কোন জায়গায় তোমার বাড়ি যে যাস দেওয়া যাবো কেমনি যাস কার খোঁজ করতে করতে যাবি কার খোঁজ করতে যাবি আচ্ছা তো ওই যে যাওয়ার সময় হয়ে গেছে জানানি দিবেন আইছিল গেছে বাজার টাজার করে দিয়ে আজকে আমার মা সাত জানা ওটা কোন মেশিন আছে না লাগে দেই কি পাইছ জানতাছি মেশিন আছে সাথে মিসনিগধা ভট্টাচার্য ওই স্নিগ্ধা ভট্টাচার্য যে আমার মেয়েরে উঠিয়ে দিলাম এখন আমি বাড়ির দিকে চলে যাবো তো এই যে বাইরে বেরিয়ে আসলাম আসলে এখানে থেকে যাওয়াটার সময় বেশি কষ্ট কারণ সব মেয়েরা তাদের মা বাবারে ধরে ধরে কান্নাকাটি করে এসব দৃশ্য দেখে মানে নিজে ঠিক থাকা যায় না তো তারপরেও কিছু করার নাই যেহেতু এখানে রাখছি এখন এখানে শেষ না দিয়ে তো আর যাওয়াও যাবে না কারণ অনেকগুলো টাকা পয়সা খরচ করে এখানে রাখা তো যদি নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো আবার অন্য স্কুলে দেওয়া হবে অন্য স্কুলে দেওয়া হলে হয়তো টাকা পয়সা খরচ কম হবে কিন্তু ওইখানে নিরাপত্তাটা বেশি নেই আর আমাদের যে মানে স্কুল ওইটা হলো এই মির্জাপুরি আসতে হয় তো প্রতিদিন যাতায়াতটা আরও অনেক বেশি কষ্টেরও আবার ভয়েরও তো এই কারণেই আর কি আমাদের যত কষ্টই হোক তারপর আমরা এখানে মেরে রাখছি যেহেতু মেয়ে একটাই তাই কষ্ট করে হইলেও যদি আর এখন সময়টা হচ্ছে খারাপ বয়সটা খারাপ তো এই খারাপ বয়সটার মধ্যে বেশি নিরাপদে রাখলে ভবিষ্যৎটা হয়তো ভালো হবে এটাই মনে করি তো যে কত সুন্দর ফলের মতো ঝুলিয়ে রয়েছে এগুলো যে কী আমি জানি না কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে এই পাশের গেটটা বন্ধ করে রাখছে এখন হাসপাতালের এই পাশের গেট দিয়ে যাইতে হবে
এখানে পরিবেশটা অনেক সুন্দর, ভিডিও করাটা নিষেধ, তারপর একটু তো এই যে আমি বাইরে বেরিয়ে আসলাম কুমুদিনীর ওই যে গেট দেখা যাবে নিচে, তো এখান থেকে বাইরে বেরিয়ে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো এখানে একদম কুমুদিনীর হাসপাতাল বা হোমসের পাশ দিয়ে এই যে সুন্দর একটা নদী আছিল। নদীটা এখন অনেকটাই চাপা হয়ে গেছে, মানে খালের মতন হয়েছে, কিন্তু চারপাশ মানে দুপাশই এই যে বেঁধে দেওয়া হয়েছে, অনেক সুন্দর দেখা যাবে। তো বর্ষা মাসে এটা জল ভর্তি হয়ে যায়, এখন আছে অল্প একটু জল। তো এই যে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে, এখানে কিন্তু কোনো ব্রিজের ব্যবস্থা নেই, কোনো কালেও এখান দিয়ে ব্রিজ হবে না মনে হয় আর কি। এতদিনই যখন হয় নাই এখন আর হবে না, কারণ এখানে যতটা মানে ব্রিজ হলে একটু এখান দিয়ে মানে আনাগোনাটা বেশি হবে, এই কারণে নিরাপত্তার খাতিরে এখানে ব্রিজ দেওয়া হবে না। তো যেভাবে বাঁশের সাঁকো দেওয়া, আর বর্ষা মাসে যে এই ছিল না ঠিক, কিন্তু অন্য ধরনের নৌকা আছে, ওই যে ডুবিয়ে রাখা হয়েছে, ওই নৌকা দিয়ে পারাপার হয়। তো এখন নদীটা ধরতে গেলে মরা নদীর মতনই হয়েছে। আগে তো আরও দুই পাশ থেকে আরও ছিল, মানে বাড়তি ছিল। এখন তো যে এই মাটি পয়রা পলি পয়রা পয়রা নদী একদম খালের মতন হয়ে গেছে। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।